বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ৪৯ আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি মঙ্গলবার। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আপিল বিভাগ জানান, মামলার গুরুত্ব অনুসারে এই শুনানিতে প্রধান বিচারপতির উপস্থিত থাকাটা গুরুত্বপূর্ণ। আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী এস.এম. শাহজাহান। ২০০৪ সালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন ২৪ জন, আহত হন অন্তত ৪ শতাধিক। আজকের অনারেবল প্রিজাইডিং জাজ সাহেব বললেন যে এই মামলার গ্র্যাভিটি এবং গুরুত্ব ইত্যাদি বিবেচনা করে আমরা যেটা মনে করছি সেটা হলো যে যদি অনারেবল চিফ জাস্টিস সাহেবের প্রেজেন্সে উনি যদি বেঞ্চ প্রিজাইড করেন, যদি ওনার প্রেজেন্সে হয়, তাহলে আমার মনে হয় যে এটা ভালো হবে। এটা উনি বললেন, বলে এটা অ্যাডজার্ন করলেন অ্যান্ড ইট উইল অ্যাপিয়ার অন দি নেক্সট টুইসডে when we think and we expect our Honorable Chief Justice will be available.